যাই হোক, অনেকটা হাঁপিয়ে গেছি। না না, প্রয়োজন আছে। মানুষ মানুষের জন্য, এটাই বাস্তবতা, এটাই বাস্তব কথা। আসলে আমরা যেতে লাগছিলাম একটু দূরে, কিন্তু রাস্তার পরে এক ভাইকে পেয়ে ভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলাম। আর ইতিমধ্যেই ভাইরা এসে আমাদের রিকোয়েস্ট করলো যে ভাই আমার ঘরটা কি একটু ধরা যাবে, একটু সবাই মিলে ধরলে আমার ঘরটা ভালোভাবে উঠে যাবে। তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ অবশ্যই, এটাই তো আমার মানবতার কাজ। আমি ধরবো না, অমুক ধরবে না, কে কে ধরবে? এমনকি আমার সঙ্গে আমার ছোট দুই ভাই ছিল, আমার কাজ করে, আমার এখানে কর্মচারী। সে বলছিল যে আপনাকে ধরতে হবে না, আপনি থাকেন। তখন আমি বললাম এটা আমি মেনে নিতে পারবো না। আমিও মানুষ, ওনারাও মানুষ, তোমরাও মানুষ। ওরা যদি ধরতে পারে আমি কেন ধরতে পারবো না? কারণ আমাকেই ধরতে হবে, তোমরাও ধরো। এই বলেই আমি সবাইকে নিয়ে শুরু করলাম ঘরটি ধরার চিন্তাভাবনা করে ধরলাম। যাই হোক, অবশ্যই আমি যদি না ধরি সবাই আরও তাকিয়ে থাকবে, ব্যাপারটা আমার কাছে খারাপ লাগবে। তাই আমি নিজেও ধরলাম, সবাইকে ধরালাম। এভাবেই আমরা ঘর উঠানোর চেষ্টা করছি। আসলে আল্লাহর রহমতে আমি নিজে একজন সাধারণ পরিবারের ছেলে। আমার বাবা কৃষক পরিবার, আমি নিজেও কৃষকেরই ছেলে। যদিও মানে ইউটিউবিং করি, তারপরেও এখনও মানে অতীতে সব অভিজ্ঞতাই আমার মধ্যে রয়ে গেছে। মাঠে ঘাটে কাজ কাম, গরু পালন, এই যে ঘর বাড়ি উঠানো, সরানো, খাম পাল্টানো, সব কিছুই আমার অভিজ্ঞতা একটু হলেও আছে। একটু হলে কি, কারণ আমার এক সময় গরু ছিল, কয়েকটা গরু পেলেছি। আর গরু পালার সময় দেখা যাচ্ছে এই ঘর এইখানে নয়, এইখানে গরুকে খাবার দেওয়ার যে গোড়া বলে, খাবার দেওয়ার মানে পাত্র তৈরি করতে হয় বাঁশের খুঁটি টুটি দিয়ে, ওগুলো এইখানে নয় ওইখানে এরকম সরাতাম, যার কারণে এগুলো অভিজ্ঞতা আছে। আবার গোয়াল ঘর ওঠাতে হতো, এগুলো আমি অভ্যস্ত। তাই মানুষের একটু উপকার করলে ক্ষতি কি? একদিন আমারও কাজে লাগতে পারে, আমারও প্রয়োজন হতে পারে। এই তো কথায় আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আসলে যদি এই বাড়িওয়ালা ভাবতো যে আমরাই কয়েকজন মিলে আমরা উঠাবো, আসলে পারতো না। যার কারণেই 10 জনকে ডেকেছে। আসলে সবাই মিলে যখন ঘরটি ধরেছে, ঘরটি আল্লাহর রহমতে উঠে গেল। আর কাজটি অতি সহজেই হয়ে গেল। আর যদি 2-4 জন মিলে কাপঝাপ করতো তাহলে বেলা চলে যেত। হয়তো এমনও হতো মাথার উপর থেকে ঘরটি পড়ে, চালটি পড়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত। আসলে তাই সতর্কতার সাথে লোকজন ডেকে যেভাবে কাজটি করছে, আসলে মানে অতি সহজেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি নিজেও ধরে আছি। আসলে এক পর্যায়ে আমি নিজে যে জায়গাটায় ধরেছি, আসলে সবাই মিলে যদি এইভাবে এপাশে ওপাশে বাঁশ দিয়ে না ধরে, তাহলে মানে ঘরটির এক পাশ নিচে চলে যেত। তো যেভাবে আসলে এই যে কি সুন্দরভাবে মানে খুঁটি দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে এই যে ঘরে পরিণত অনেকটাই হয়ে গেছে। আসলে যারা
এই মিস্ত্রি তারা তো অবশ্যই পাকা এসব কাজে, কিন্তু আমাদেরও কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা রয়ে গেছে। কারণ অতীতে আমরা বিশেষ করে শ্যালোর ঘর অর্থাৎ প্রজেক্টে আমাদের প্রতি বছরে ঘর নেওয়া হতো। সেই ঘরগুলোতে আমরা নিতাম, আবার 6 মাস পর 5 মাস পর নিয়ে আসতাম। প্রজেক্টে যখন আমরা ইরি ধানের আবাদ করতাম, মেশিন চালাতাম, তখন দেখা গেছে কি আমরা ঘর উঠাতাম আবার ঘর নিয়ে আসতাম। তো যার কারণেই আমাদের অভিজ্ঞতা আছে, অতীতেও বলেছি আবারও বলছি, আল্লাহর রহমতে মোটামুটি অভিজ্ঞতা অনেকগুলোই আছে। কেননা আমরা কৃষকের ছেলে, আমরা পারবো না কেন, আমাদেরকে পারতেই হবে। যাই হোক, অনেকটা হাঁপিয়ে গেছি। ভাই কষ্ট দিলাম, কিছু মনে হলেন না সময় না, না। খাটের কাজ করা লাগে। প্রয়োজন আছে, আমার কাজেই লাগছে। আপনার উপকার হইলো। আমি মানবাধিকার কর্মী, মানুষের কল্যাণে কাজ করি। আজকে মানুষের পাশে দাঁড়ালে কালকে হয়তো সেই মানুষটা আমার পাশে দাঁড়াবে। এটাই স্বাভাবিক, মানুষ মানুষের জন্য, এটাই বাস্তবতা।